হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা দেখো, আজকে একটা নতুন রেসিপি বানাবো, খুব হেলদি। প্রথমে আমি কড়ার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে একটুখানি পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। কি বানাচ্ছি বলো তো? কেউ কি এখন বলতে পারবে? কটা কাঁচা লঙ্কাও দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো আমি পরে তুলে ফেলে দিয়েছিলাম, নয়তো কী হতো, সব এক কালারের হয়ে যেত আর খেয়ে ফেলতো, বুঝতে পারতো না, তখন চারটে কথা শোনাতো। তার জন্য কাঁচা লঙ্কাগুলো যখন নরম হয়ে যাবে, গন্ধটা পুরোপুরি তরকারির মধ্যে চলে আসবে, তখন আমি এগুলো তুলে ফেলে দিয়েছি। কিন্তু ওই ভিডিওটা নেওয়া হয়নি, স্কিপ হয়ে গেছে, তার জন্য বলে দিলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিলাম, আর নুন আর হলুদ আগেই দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার সময়। এরপর দিলাম পালং শাক। হ্যাঁ গাইস, আজকে আমি পালং শাক দিয়ে মুসুর ডাল বানাবো। খুব হেলদি একটা খাবার, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। কালকে রাত্রে মায়ের কাছ থেকে তরকারি নিয়ে এসেছিলাম, অনেক তরকারি ছিল, তো আজকে এবেলাটা আমার হয়ে যাবে, সেই জন্য আমি পালং শাক দিয়ে মুসুর ডাল করেছি। ওটা রাত্রিরেও হয়ে যাবে, অল্প কিছু তার সাথে ভাজাভুজি করলেই হয়ে যাবে। তো দেখো শাকটা আমি নেড়ে টেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। এই জলটা শুকোতে যতক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমরা আবার ঢাকা দিয়ে দেবো। একটুখানি নেড়ে দিলাম যাতে পেঁয়াজটার সাথে ভালো করে মিশে যায়, ঠিক আছে? তো নেড়ে আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। আর ডালটা দেওয়ার পরে আমি একটু চেক করে নুন আর মিষ্টি দিয়েছিলাম, সেটা আর ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। দেখো, শাকটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখান থেকে একটু শাক ভাজা তুলে রেখেছি, বিকজ আমার শাক ভাজা খেতে খুব ভালো লাগে। তো এখন আমি মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। তো মুসুর ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। আর একটুখানি ভাজা মশলা দেবো। ভাজা মশলার কৌটোটা খুলে দেখি একটুখানি ভাজা মশলা আছে, আর নেই। তো যাই হোক, এতে বেশি লাগতেও না, একটুখানি টেস্টের জন্য ভাজা মশলা দেবো। তো আবার করে রাখতে হবে, আমি এক কৌটো করে রাখি। তো আজকের মতন আমার রেসিপিটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, আর সবাই বলো কেমন হয়েছে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব হেলদি একটা জিনিস, খেলে খুব উপকারী হবে। যারা ডায়েট করছে তারা এইভাবে খেতে পারে, অল্প তেল অল্প মশলা। ঠিক আছে, চলো আজকের মতন এই অবধি, টাটা। সবাই ভালো থেকো, আবার কালকে আসছি।